সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে আজ নবী কোলের সেই রমণী ধরায় এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরায় এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরায় এসেছে সরকার কিয়ামত মারহাবা দিলদার কিয়ামত মারহাবা আকা কিয়ামত মারহাবা হুজুর কিয়ামত মারহাবা 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 আজ নবী কোলের সেই রমণী ধরায় এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরায় এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরায় এসেছে যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান সৈয়দুল বশর নবী আমার ধরায় এসেছে সৈয়দুল বশর নবী আমার ধরায় এসেছে আপদ প্রমোদে অলি গলি সেজে উঠেছে আজ নবী কোলের সেই রমণী ধরায় এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরায় এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরায় এসেছে যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের সভায় পাগল পারা বসুন্ধরা যার রূপের সভায় যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের সভায় পাগল পারা বসুন্ধরা যার রূপের সভায় লাবণ্যময় মন মায়াবী সুরত গড়েছে লাবণ্যময় মন মায়াবী সুরত গড়েছে খোদার পরে মোর নবী শান ঊর্ধ্বে রয়েছে আজ নবী কোলের সেই রমণী ধরায় এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরায় এসেছে সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে সেই নবীর উম্মত হয়ে মুজিবুল ধন্য হয়েছে আজ নবী কোলের সেই রমণী ধরায় এসেছে 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 আপনাদের কি হলো তোমরা গল্প বলছো তাকবীর দাও নারী তাকবীর মানে তোমাদের এই একটানা যদি তাকবীর দিতে থাকে তাহলে ভালো নাকি নালে গল্প করবে বলে কি জ্বালা বলে জোরে জোরে তালি একটানা শুধু তাকবীরই তো হয় গজল বলা বন্ধ করো তালি তোমরা গল্প করলে হবে গল্প করলে হবে না জোরে জোরে তাকবীর একবার করে দেবে একবার করে বসে থাকবে ঠিক আছে কেন ঘটনা আমার গজলগুলো ওই রকম না যে একটানা তোমাদের নিয়ে বলবো আমার গজলগুলো একটু ঘটনা টাইপের ওই কারণে আর আমি চেষ্টা করছি কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য ওই কারণে নতুন নতুন গজলগুলো বলছি একটা করে পুরাতন একটা করে নতুন এর থেকে একটা বলবো আদমের কদম ধরে ঠিক আছে আপনারা যেমন বলবেন আমি আপনাদের সম্মুখে সেই রূপ পরিবেশন করে শোনাবো আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আমার কাকা বলে যে মা ফাতেমার ঘটনাটা ওইটা বলার জন্য এরপরে বলবো এবং যে দান করলে কি ফায়দা হবে ওটা বলবো ইনশাআল্লাহ এখন আদমের কদম ধরে এটা বলবো এর আগের বছরে বলেছিলাম হাবিল কাবিল প্রশ্ন তাই তো হাবিল কাবিল মানে জোড়া জোড়া বাচ্চা হয়েছিল ভাই বোনের বিয়ে হলো সে অনেক ঘটনা কিন্তু প্রথমে কি ছিল আদমের কদম ধরে আল্লাহ আদম নবী মা হাওয়াকে জান্নাতের মধ্যে পাঠালেন বলে আদম হাওয়া তোমরা জান্নাতে সব করবে গন্ধম খাবে না গন্ধম বলে একটা ফল আছে খেলে অসুবিধা তাই খেতে বারণ করলেন আল্লাহ কিন্তু সেই ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে আদম নবী মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে তাদের জান্নাতে রাখলেন প্রথমে জান্নাতি পোশাকটা খুলে
নবী মা হাওয়া এই গাছের কাছে যায়, ওই গাছের কাছে যায়, দুটো পাতা দাও। সেই দিন দুটো গাছ পাতা দিয়েছিল, কেউ রাজি হয়নি। এই একজনকে তিনটে পাতা দিয়েছিল, একজনকে পাঁচটা পাতা দিয়েছিল। আমরা কাপড়ের কাপড়ে দেখবেন তিন টুকরো পাঁচ টুকরো লাগে, কিন্তু কেন? প্রত্যেক জিনিসের কেন আছে কিন্তু জানতে হবে। তো এই আদম নবীকে যখন এই দুনিয়ায় পাঠালো শ্রীলঙ্কায়, তো শ্রীলঙ্কায় পিতা আদম 300 বছর কম বেশি সিজদা করেছিল। সে অনেক ঘটনা এই গজলের মাধ্যমে আছে, বলবো। তো যখন তাদের ক্ষমা করার পরে মিলন হলো আরাফাতের ময়দানে, একসঙ্গে হলো, তারা কি বলা করলো কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো কি বলা করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। দেখো, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। আর শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, পিতা আদম বলছে ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো 300 বছর সিজদা করে আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করে দিন। 300 বছর ক্ষমা করেন, 300 বছর ক্ষমা পায়নি। তারপরে তিনি সিজদা থেকে উঠেছে, চিন্তা করে যে আল্লাহ ক্ষমা করে না। তখন চিন্তা করে আমি যখন জান্নাতে ছিলাম 800 মহল্লায় আল্লাহর নামের পাশে আর একটা তো নাম লেখা ছিল, আবার অনেক জনের কথা বলেছে আল্লাহ ক্ষমা করেনি। যখন সেই নামের কথা চিন্তা করেছে, সেই নামটা যখন আবার বলে সিজদা করে, যখন আবার ক্ষমা চায় সেই নামে, তো আল্লাহ তখন ক্ষমা করেছিল। যদি 300 বছর ক্ষমা করতে পারলেন না, কার এমন নাম লেখা ছিল, কি এমন লেখা ছিল, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। দেখো, 300 বছর ধরে কেঁদেছি কত করে, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। আর চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, কার নাম লেখা, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জোড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জোড়ে গো। দোয়া করি সে নাম ধরে, পিতা আদম বলছে আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের করে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের করে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো শেষ কথা
আমরা প্রত্যেক মানুষ আপনাদের এখানে সব রকম মানুষ মিলিয়ে আছে, হিন্দু ইহুদি, হিন্দু মুসলমান, আবার কত জায়গায় ইহুদি খ্রিস্টান, এই দুনিয়ায় কত ধর্ম আছে জানি না, কত ধর্ম আমরা হিসাব করে যারা হিসাব রাখে, আমি আমার ঠিক মনে নেই, অনেক ধর্ম আছে, কিন্তু প্রত্যেক ধর্মের মানুষের একটা করে জন্মদাতা বাপ মা আছে। কেন কোন ধর্ম এমন নেই যে বিনা বাপ মাতে দুনিয়ায় আসে? কিন্তু এই দুনিয়াতে প্রত্যেক মানুষের জন্মদাতা বাপ মা আছে। আবার যখন আমরা আস্তে আস্তে বড় হই, বিয়ের পরে একটা আব্বা আর আম্মা বাড়ে, সেটা হলো শ্বশুর শাশুড়ি। আমাদের প্রত্যেক মানুষের চারটা করে বাপ মা, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, কিন্তু যারা মুসলমান তাদের আরো একটা করে বাপ মা বেশি, 6টা করে বাপ। সব ধর্মের 4টে করে, মুসলমানদের 6টা করে। কিন্তু কেন 6টা করে? আমরা পিতা আদমকে পিতা বলি, মা হাওয়াকে মা বলি। একটা জন্মদাতা বাপ মা, একটা শ্বশুর শাশুড়ি, 4টে, কিন্তু আমরা পিতা আদমকে পিতা বলি, মা হাওয়াকে মা বলি। কিন্তু কেন বলি? আমাদের জন্ম দিয়েছে না, দুধ পান করিয়েছে না, লালন পালন করেছে না, কিন্তু কেন তাদের পিতা মাতা বলি? কেন? শেষ কথা কবির মনের পারিয়া লিখছে, দেখো বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, তারা খায়নি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া, তারা খায়নি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া। ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের, ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের। আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপে কদম ধরে, অধম হো যাই পারে তোর মা বাপে কদম ধরে, চুমে নে তাজিম করে, সুযোগ দিও না ছেড়ে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো, আদমের কদম ধরে। আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম নতুন গজল বলি একটা।